বাংলা জগতের অন্যতম সাহিত্যিক স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তিটি দেখো। বৃষবৃক্ষ, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, রাজসিংহ, আনন্দমঠ, সীতারাম, ইন্দিরা, কত বলবো। সত্যি ওনার অনবদ্য একটি মানুষ। তার পাশেই আছে কলকাতার জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুর টেগোর বাড়ি। তার নিচে আছে ব্রোঞ্জের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি দেখো, অসাধারণ। পাশেই আছেন বাঙালি চলচ্চিত্র জগতের খ্যাতনামা সৌমিত্র চট্টোপাধ্যায় বাবুর মোমের মূর্তি দিয়ে সাজিয়েছে দেখো, অসাধারণ। তার পাশেই আছে আরেক চলচ্চিত্র জগতের ভিলেন এবং নায়ক দুটোই বলা যেতে পারে, অনবদ্য এক শিল্পী উৎপল দত্ত মহাশয়ের ভাস্কর্য বা মোম মূর্তি। তার পাশেই আছে ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের কিং খান বিরাট কোহলি। কিন্তু শুধু বিরাট কোহলি, এর পাশে আমার মনে হয় ধোনি এবং রোহিত শর্মার ছবিটি হলে মনে আরও ভালো হতো। একক কিং খান দাঁড়িয়ে আছেন, অসাধারণ লাগছে। তার পাশেই আছেন বাংলার সিপিএম জমানার অন্যতম একজন নায়ক বা কাণ্ডারি বলা যেতে পারে, সুভাষ চক্রবর্তী মহাশয়। তিনি বক্তৃতা দিচ্ছেন এরকম একটা মাউথপিস হাতে নিয়ে, সেই সাদা শ্বেতশুভ্র পোশাক, কালো কোট পরা পরিচিত সেই পোশাকটি দিয়েই কিন্তু সাজানো হয়েছে তার। পাশে আছে বাঙালির গৌরব উত্তম কুমার মহাশয়, সিনেমা জগতের শ্রেষ্ঠ নায়ক বলতে গেলে বাংলা জগৎ হিন্দি জগৎ দুটোই। উত্তম কুমার সাহেবকে দেখো সাজিয়েছে সেই বনে দিয়ানা কাজ করা পাঞ্জাবি এবং ধুতিতে। তার পাশেই আছে আরেক বিখ্যাত নায়িকা চলচ্চিত্র জগতের সুচিত্রা সেন। দারুণ বিখ্যাত জুটি। তার পাশেই আছেন শঙ্করাচার্য, প্রভু শ্রী শ্রী শঙ্করাচার্য। প্রভুকে আমি প্রণাম জানাই। তার পাশেই আছে শিশুদের জন্য সেই ছোটা ভীম চরিত্রের পুরো চিত্রটাকে তুলে ধরেছে দেখো। এই হচ্ছে সেই ছোটা ভীম। সত্যি যদি সুশান্তবাবু থাকতো আমার কাছে, ওনাকে একটা আমি প্রণাম করতাম অবশ্যই। ঠিক আছে, আমি এই মোম মূর্তির দেখে এখানেই আছে আরেকটি জায়গা শীষ মহল, সেটিকে দেখানোর চেষ্টা করব।
ইনি হচ্ছেন ভগবত দাস ব্রহ্মচারী। ইনি হলেন পার্থ রায়। মোহিনী, এর বিষয়টি হচ্ছে মোহিনী। দেখো অসাধারণ লাগছে, এটাকে খুব সুন্দর লাগলো সত্যি। সুশান্ত রায় ওয়ার্কস মেমোরিয়ালকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর, শুধু আসানসোলবাসী নয়, যারা আসানসোলে আসবেন ঘুরতে তাদেরকেও বলবো একবার হলেও অন্তত এই জায়গাটিকে ঘুরে যাবেন, ভালো লাগবে। খুব ভালো থেকো সবাই। চেষ্টা করছি আমি আরেকটি জায়গা দেখাবার।